হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমরা ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আল্ট্রা স্ট্রাকচারটা পড়ব। খুব ভালো একটা ক্লাস হতে চলেছে। ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ অবধি দেখো, অনেকটা উপকার পাবে এখান থেকে। তো ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি? এটা হচ্ছে তোমার একটা অঙ্গাণু, একক পর্দা বেষ্টিত একটা নলাকার অঙ্গাণু, যেটা আদর্শ কোষে অবস্থিত, যা সাইটোপ্লাজমটাকে কতগুলো প্রকোষ্ঠে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর হচ্ছে একটা তোমার একক পর্দা বেষ্টিত নলাকার অঙ্গাণু, যেটা আদর্শ কোষে থাকে, যা সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে, অনিয়মিত প্রকোষ্ঠে ভাগ করেছে। কেমন? বিজ্ঞানী পোর্টার সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করেছিলেন। বিজ্ঞানীর নামটা আমি লিখে দিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কীরকম দেখতে আমি একটু ড্র করছি, দেখে নাও। তো এরকম আর কি দেখতে হয় ইআরকে। তো বেসিক্যালি এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম টোটাল 3 রকমের গঠন তৈরি করে, বলতে পারো 3 ধরনের গঠনযুক্ত হয় এরা। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি এরা কীরকম হয়? এরা হচ্ছে দেখতে লম্বা হয়, চ্যাপ্টা থলির মতো, এদের কোনো শাখা থাকে না। এরা সাধারণত সাইটোপ্লাজমে তোমার সমান্তরালভাবে অবস্থান করে। ঠিক আছে, এটা 1 নম্বর টাইপ। 2 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে ভেসিকল। ভেসিকল কি? এরা গোলাকার হয় বা তোমার ডিম্বাকার হয়, পর্দা দিয়ে ঘেরা থাকে। বেসিক্যালি অগ্নাশয় এদেরকে একটু বেশি দেখতে পাওয়া যায়। আর 3 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে টিউবিউল। টিউবিউল মানে বুঝতে পারছো, এরা তোমার নালিকার মতো দেখতে লাগে এদেরকে। ঠিক আছে, শাখান্বিত নালিকা বিশেষ। এই নালিকাগুলোই কি হয় না, পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা জালের আকার ধারণ করে। ঠিক আছে, তো এদের গায়ে রাইবোজোম দানা থাকে না। আমরা পড়েছিলাম না রাফ ইআর, স্মুথ ইআর। তো রাফ ইআর হচ্ছে যাদের গায়ে রাইবোজোম দানা থাকে তাদেরকে বলা হয় রাফ ইআর, সেখান থেকে প্রোটিন সিনথেসাইজ হয়। আর যাদের গায়ে রাইবোজোম দানা থাকে না তাদেরকে বলা হয় স্মুথ ইআর। ঠিক আছে, তো যাদের গায়ে রাইবোজোম দানা থাকে তো ওদের কি হয় না, ওদের একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে তোমার রাইবোফোরিন। ঠিক আছে, রাইবোফোরিন এই একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনের সাহায্যে কি হয় না, রাইবোজোমগুলো তোমার যে রাফ ইয়ারটা আছে ওদের গায়ে আটকে থাকে। ঠিক আছে, তো এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের স্ট্রাকচার। আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা নলাকার অঙ্গাণু, একক পর্দা বেষ্টিত, যেটা সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করেছে। বিজ্ঞানী পোর্টার সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করেছিলেন। তো টোটাল 3 রকমের গঠন দেখতে পাওয়া যায়। ফার্স্ট আছে সিস্টার্নি, যেটা হচ্ছে তোমার লম্বা হয়, চ্যাপ্টা থলির মতো, শাখাহীন হয়, আর এরা সাইটোপ্লাজমে সমান্তরালভাবে অবস্থান করে। 2 হচ্ছে ভেসিকল, এরা হচ্ছে গোলাকার বা ডিম্বাকার হয়, পর্দা দিয়ে ঘেরা থাকে, অগ্নাশয় এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। আর 3 নম্বর টাইপটা হচ্ছে টিউবিউল। এরা হচ্ছে তোমার নালিকা, এক ধরনের শাখান্বিত নালিকা, যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা জালকের মতো আকার ধারণ করে। এদের গায়ে কিন্তু রাইবোজোম দানা থাকে না, তাহলে বলতে পারো এরা হচ্ছে তোমার স্মুথ ইআর। ঠিক আছে, স্মুথ ইআর। আর যাদের গায়ে রাইবোজোম থাকে তাদেরকে বলে রাফ ইআর। বেসিক্যালি এক ধরনের প্রোটিন আছে যেটাকে বলে রাইবোফোরিন। তো এই প্রোটিনের সাহায্যে কিন্তু রাইবোজোম দানাগুলো রাফ ইআরের গায়ে লেগে থাকে। ক্লিয়ার হলো? এবার আসছি এদের ফাংশন। তো এদের ফাংশন হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামোটাকে গঠন করা এবং প্রোটোপ্লাজমের একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আর হচ্ছে এটা অভিস্রবণ চাপটাকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন বিপাকীয় পদার্থকে আলাদা করে পৃথক পৃথকভাবে রাখে। আর যেই রাফ ইয়ারের গায়ে তোমার রাইবোজোম থাকে, সেই রাইবোজোম দ্বারা কি হয় না, প্রোটিনটা সিনথেসাইজ হয়, যার ফলে প্রোটিনটা তার একটা কি বলবো, একটা কার্যকরী রূপ
লাভ করে, ঠিক আছে। আর মসৃণ ইয়ার কিন্তু ফ্যাট সংশ্লেষ করে, এটা আমি আগেও একটা এমসিকিউ ক্লাসে বলেছি, মনে রাখবে। রাফ ইয়ার কিন্তু প্রোটিন সিনথেসাইজ করে আর স্মুথ ইয়ার কিন্তু ফ্যাট সিনথেসাইজ করে, ঠিক আছে। এর পাশাপাশি কিন্তু টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি কয়েকটা স্টেরয়েড ধর্মী হরমোনও কিন্তু ক্ষরণ করে। বোঝা গেল? তো এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আল্ট্রা স্ট্রাকচার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যেই কথাগুলো বললাম সেগুলো অবশ্যই খাতায় নোট করে নিও, তাহলে হেল্প হবে। আর তোমাদের গলজি কমপ্লেক্সটাই বাকি আছে, সেটা আমি পরের দিন পড়িয়ে দেব। আর যেগুলো আগে পড়িয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখো আর খাতায় নোট করো, কেমন? তো ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।